আমি যখন কোনো কাজ করি তখন আমার মাথায় নয়, বরং আমার কানে এক অদৃশ্য শব্দ আসে। সে আমাকে বলে, এগুলো করে কি হবে? যেহেতু আমি এখন বর্তমানে অবস্থান করছি, ভবিষ্যতে কি হবে আমি জানি না। সুতরাং এর উত্তরও আমার কাছে নেই। তবে সমস্যা হলো এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, তাহলে সেই অদৃশ্য শব্দ কিভাবে যেন আমার মনকে কাবু করে ফেলে। আমাকে সে সেই কাজ কখনোভাবে বা কোনোভাবে করতেই দেয় না। আরও কিছু বিষয় লক্ষ্য করছি। বিশ্বের অনেক লেখক, নাট্যকার, ব্যবসায়ী, কোটিপতি, অভিনেতা, পরিচালক যারা নিজে থেকে এগুলো হতে চেয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছে, তারা অবশেষে তাদের স্বপ্ন পূরণও করতে পেরেছে। তবে এতে লাভ কী হলো? কোথায় তাদের খ্যাতি, কোথায় তাদের প্রাচুর্য? পৃথিবীতেই তারা আজ নেই। আজ আমরা যারা আছি, আমরাও একদিন থাকবো না। হাতে গোনা কয়েকটা বছরই তো শুধু আমরা এই পৃথিবীতে আছি। কোটি মানুষের কোটি শখ, ইচ্ছা, এগুলো কি পূরণ করলেই বা কি? মৃত্যুর পর সবই বৃথা। শুধু নামাজ, রোজা, আল্লাহর ইবাদত, সততা ইত্যাদি নৈতিক বিষয়গুলোই আমাদের সাথে যাবে। একটা বিষয় খেয়াল করলাম, যখন আমি নামাজ, রোজা, আল্লাহর ইবাদত করি, একমাত্র একমাত্র তখনই সেই অদৃশ্য কণ্ঠস্বর আমায় বলে, ভালো, খুব ভালো। ধন্যবাদ।